হঠাৎই প্রশংসায় ভাসছেন সাকিব আল হাসান। জন্মদিনের শুরুটা নেটিজেনদের বিতর্কিত মন্তব্যের তোপের মুখে হলেও কিছুক্ষণ পরে সমালোচনা মুহূর্তেই বদলে যায় প্রশংসায়। সাকিবকে উদ্দেশ্য করে অনেকেই ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বন্ধু এমনই হওয়া উচিত। কিন্তু কেন এমন মন্তব্য? এক প্রকার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন তামিম ইকবাল। তবে শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। সাবেক এই অধিনায়কের জন্য প্রার্থনায় স্বজন, ভক্ত, সমর্থক থেকে শুরু করে গোটা দেশের মানুষ। দীর্ঘ সময় একসঙ্গে 22 গজে দেশের প্রতিনিধিত্ব করা সতীর্থের জন্য দোয়া চেয়ে এবার নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 24 মার্চ রাতে এক পোস্টে সাকিব লিখেছেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ এবং বন্ধু তামিম ইকবাল অসুস্থ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতিও রয়েছে, আর সব সময় চাইবো আমাদের এই পথ চলা আরো দীর্ঘ হোক। তামিমের সুস্থতা কামনা করে সাকিব আরো লিখেছেন, তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা এবং মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবশেষে সাকিব লেখেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুতই সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। এর আগে নিজের জন্মদিন ভক্তদের সঙ্গে উদযাপন করার সময় এক ভিডিও বার্তায় সাকিব বলেন, আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে, ওর জন্য দোয়া করবেন সবাই, ওর পরিবারের জন্য। ডিফিকাল্ট টাইমটাও যেন পার হয় ভালোভাবে। ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে। ফেসবুকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সাকিবের এই ভিডিও বার্তা। প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের একটি হাসপাতালে যান। পরবর্তীতে জানা যায় দুবার হার্ট অ্যাটাক হয়েছে এই ক্রিকেটারের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। সবশেষে জানা যায় কিছুটা উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি। এরই মধ্যে জ্ঞান ফিরেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরিবারের সদস্যদের ডাকে সাড়াও দিয়েছেন, তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। আরো 48 ঘন্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।